বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর থানাতে একটি আইফোন এক্সএস ম্যাক্স 256 জিবি ফোন কেনার জন্য। এই ফোনটি বিক্রি করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন এক ভাই, যিনি তার কলিগের ফোনটি আমার কাছে বিক্রি করার কথা বলেন। পরবর্তীতে ওনার কলিগ রাকিবুল ভাইয়ের সাথে আমার কথা হয় এবং রাকিবুল ভাইয়ের সাথে দেখা করে আমি মোহাম্মদপুর থানাতে গিয়ে এই ফোনটি তার কাছ থেকে কিনে নিয়ে আসি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি একটি আইফোন এক্সএস ম্যাক্স সবকিছু চেক করে কিনলাম, এবং আপনারাও যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি আইফোন এক্সএস ম্যাক্স কিনতে চাচ্ছেন তারা ঠিক কি কি বিষয় খেয়াল করে ফোনটি কিনলে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি ফোন কিনে জিততে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এই হচ্ছে আমাদের রাকিবুল ভাই, যার কাছে আমরা এসেছি একটি আইফোন এক্সএস ম্যাক্স 256 জিবি 94% ব্যাটারি হেলথের বক্স সহ ফোনটি কিনতে। তো আমরা ফোনটির ব্যাপারে জানার আগে আমরা একটু রাকিবুল ভাইয়ের সাথে পরিচিত হই। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। জি। আমি পুলিশ কনস্টেবল হিসাবে এখানে কর্মরত আছেন? হ্যাঁ আচ্ছা। কর্মরত আছি। কতদিন যাবত আপনি এখানে আছেন? এইখানে প্রায় 1 বছর যাবত। 1 বছর যাবত। আচ্ছা। তো ভাইয়া, আপনি মানে আইফোন এক্সএস ম্যাক্স ফোনটা বিক্রি করার জন্য আমার খবরটা কিভাবে পেলেন? আসলে আপনার বিভিন্ন কন্টেন্ট দেখা, তারপরে হচ্ছে আপনার কন্টেন্টগুলো আসলে সবসময় ভালো লাগে, যার কারণে আমি আসলে আমার এই ফোনটা কেনার আগেও আপনার অনেক কন্টেন্ট দেখছি। তো ভাই, আমরা ফোনটা একটু দেখি যে ফোনটা Sure. কেমন আছে। ওকে, সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স ব্ল্যাক কালার, অর্থাৎ স্পেস গ্রে কালারের এই ফোনটি। তো এই ফোনটি ভাইয়া আমাদের কাছে বিক্রি করবে। তো এই ফোনটি আমরা একদম শুরুতে যদি হাতে নেই, আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটির যথেষ্ট ভালো বডি ওয়েট আছে এবং এই সম্পূর্ণ ফোনটি কিন্তু পলি করা আছে। হ্যাঁ, তো মোটামুটি পলি করা থাকার কারণে মনে হচ্ছে যে এই ফোনটিতে সেভাবে হয়তো স্ক্র্যাচ ডেন্ট নেই, সেটা আমরা পলি তুলে হয়তো পরবর্তীতে চেক করব। এর পাশাপাশি হচ্ছে আমরা যখন ফোনটির লোয়ার সেকশন দেখছি, এখানে পুরনো ফোন হওয়ার কারণে অনেকদিন ব্যবহারের কারণে হালকা পাতলা যেরকম স্ক্র্যাচ থাকে সেই ধরনের স্ক্র্যাচ এই ফোনটিতে আছে। এবং আমরা ক্যামেরা লেন্স দেখছি যে ফ্রন্ট ক্যামেরা লেন্সে কোনো ডাস্ট এই ফোনটিতে নেই, ফ্রন্ট ক্যামেরা সেন্সরটি একদমই ডাস্ট ফ্রি আছে। এর পাশাপাশি আমরা যদি ব্যাক ক্যামেরা সেন্সরটি দেখি, ব্যাক ক্যামেরা সেন্সরটিও আমরা দেখে বুঝতে পারছি না, দেয়ার ইজ নো সাইন অফ ক্যামেরা ডাস্ট ইন দিস পার্টিকুলার ব্যাক ক্যামেরা সেন্সর। সো আমরা এখন যেটা করব, আমরা ফোনটির সেটিংস অপশনে যাব একদম শুরুতেই। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা ফোনটি ডার্ক মোডে আছে এবং আমরা এই ফোনটি ওলেড ডিসপ্লে আছে কিনা বা অরিজিনাল ডিসপ্লে আছে কিনা এটা আমরা একটু চেক করব। সো আমরা ডার্ক মোডে নিয়ে দেখলাম যে এটা ব্ল্যাক পিক্সেলগুলো জ্বলছে না এই ফোনটিতে। এর পাশাপাশি আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে গিয়ে দেখতে পাচ্ছি যে ট্রু টোনটি ঠিক আছে, যে আমরা বুঝতে পারছি যে এই ফোনটি কিন্তু ডিসপ্লে চেঞ্জড কোনো ফোন না। সো ইটস ওকে। তো আমি ডার্ক পিক্সেলের যে কথাটি বলছিলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডার্ক পিক্সেল জ্বলছে না। তো মোটামুটি এই ফোনটির ডিসপ্লে যে অরিজিনাল আছে এটা বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ডিসপ্লের এই প্রস্থটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে এই ডিসপ্লেটি একদমই অরিজিনাল আছে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা করব, যে আমরা এই ফোনটির সার্চ অপশনে যাব এবং আমরা এখান থেকে অ্যাসিস্টিভ টাচ এই অপশনটি অন করব। সো আমরা অ্যাসিস্টিভ টাচটি অন করার পরে যেটা হবে যে আমরা এই অ্যাসিস্টিভ টাচটাকে ডিসপ্লের প্রতিটি সেকশনে নিয়ে গিয়ে আমরা দেখছি যে কোথাও এই ফোনটির টাচ ছেড়ে দিচ্ছে কিনা বা ডিসপ্লে বা টাচ রিলেটেড কোনো ইস্যু এই ফোনটিতে আছে কিনা এটা আমরা চেক করছি। সো আমরা দেখছি যে না, এই ফোনটিতে কোনো টাচ ছেড়ে দেওয়ার মতো কোনো ইস্যু নেই এবং ওভারঅল ডিসপ্লেটি নিয়ে কোনো ইস্যু নেই। সো এভরিথিং ইজ অল রাইট উইথ দিস ফোন। আমরা এখন যাচ্ছি জেনারেলে এবং আমরা যাচ্ছি অ্যাবাউটে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি আইফোন এক্সএস ম্যাক্স যা 17.5.1-এ আপলোড করা, লেটেস্ট সফটওয়্যার ভার্সনে আপডেট করা আছে। সো এর মানে হচ্ছে এই ফোনটি লেটেস্ট আইওএস ভার্সনে আছে। এর পাশাপাশি এর যে মডেল নাম্বারটি আছে এক্সএস ম্যাক্স, এবং আমরা দেখতে পাচ্ছি এটি এম দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই ফোনটি ব্র্যান্ড নিউ অবস্থায় আনবক্স করা হয়েছিল। এবং লাস্টে আপনারা X/A দেখতে পাচ্ছেন। X/A আইফোনগুলো বেসিক্যালি হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আইফোন, অর্থাৎ যেই ফোনগুলো নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্টের সেই ফোনগুলোর লাস্টে সাধারণত X/A দিয়ে শেষ হয়। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটি হচ্ছে 256 জিবি ক্যাপাসিটির একটি ফোন। সো আমরা মোটামুটি ফোনটি দেখলাম। তো এখন আমরা ভাইয়ার সাথে একটু কথা বলি যে ভাইয়া, আপনি ফোনটি কতদিন ধরে ব্যবহার করেছেন? আমি 6 মাস ফোনটি ব্যবহার 6 মাস করতেছি। ব্যবহার হ্যাঁ, করেছেন। 6 আপনি মাস কোন ব্যবহার জায়গা থেকে করতেছি। কিনেছিলেন? আমি আমার একটা পরিচিত বড় ভাই, ওনার কাছ থেকে এই ফোনটা নেয়া। পরিচিত বড় ভাইয়ের কাছ হ্যাঁ। থেকে। আচ্ছা, কাছের মানুষের থেকে ফোন কিনলে সাধারণত ভালো ফোন পাওয়া যায় কম্পারেটিভলি অপরিচিত মানুষের কাছ থেকে কেনার চেয়ে।
তো এর পাশাপাশি ভাইয়া যেহেতু বলেছিলেন যে উনি আমার ভিডিও দেখে ফোন কিনেছেন, সো আমি ফোনটা দেখে বুঝতে পারছি যে না, ভাইয়া যে একটা ভালো একটা অথেন্টিক ফোন কিনতে পেরেছেন এতটুকু মোটামুটি বোঝা যাচ্ছে এই ফোনটি দেখে। আরেকটি বিষয় আমরা চেক করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই ফোনের ব্যাটারি হেলথটি 94% অবস্থায় আছে। তো এই 94% অবস্থায় আছে, এটা একটু কনফিউজিং যে আসলে ফোনটির ব্যাটারি বুস্ট করা কিনা। তো পরবর্তীতে ভাইয়া বললেন যে এই ফোনটিতে উনি বেশ ভালো চার্জ ব্যাকআপ পায়, অন অ্যান অ্যাভারেজ উনি 6 ঘন্টা অন স্ক্রিন টাইম পায় একটা চার্জ থেকে। তো এর মানে হচ্ছে যে এই ফোনটি ব্যাটারি বুস্ট করা না। এই ফোনটিতে যেহেতু অনেক ভালো চার্জ থাকে, সাধারণত ব্যাটারি বুস্ট করা ফোনে কিন্তু এত ভালো চার্জ থাকে না। আমি অ্যানালিটিক্স রিপোর্টটাও চেক করে দেখতাম, বাট এখন এই অল্প সময়ের মধ্যে অ্যানালিটিক্স রিপোর্টটা দেখা যাবে না, কারণ আপনারা জানেন যে এটা কুক হতে অনেক সময় 48 আওয়ার্সের মতো টাইম লাগে। সো ওভারঅল সবই ঠিক আছে। একদম পরিশেষে আমরা এই ফোনটির ক্যামেরাটা একটু চেক করবো। আপনারা যদি একটু ক্যামেরাটা দেখেন, যে এই ফোনটির ক্যামেরাটি কিন্তু এখানে 1x-এ আছে এখন। সো আমরা 2x ক্যামেরা সেন্সরটিও দেখলাম। সো দেখতে পাচ্ছি যে 2x ক্যামেরা সেন্সরটিও কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আই থিঙ্ক যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে 2x ক্যামেরাটি ঠিক আছে এবং 1x ক্যামেরাটি ঠিক আছে। এবং আমরা ক্যামেরার প্রত্যেকটি মোডে যদি যাই, লেটস সে আমরা ভিডিওতে যাই, স্লো মোতে যাই, টাইম ল্যাপসে যাই, সো প্রত্যেকটা মোডে কিন্তু ক্যামেরাগুলো কাজ করছে। ওকে, সো এমন না যে কোনো একটা পার্টিকুলার টেলিফোটো ক্যামেরা বা মেইন ক্যামেরাটি কাজ করছে না, এমন না। এর পাশাপাশি আমরা যদি একটু সেলফি ক্যামেরাটা দেখি, আপনারা খেয়াল করবেন। সো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের সেলফি ক্যামেরাটি। সো সেলফি ক্যামেরাটি কিন্তু ঠিক আছে, এটাতেও কোনো প্রকার কোনো প্রবলেম বা কোনো প্রকার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। ইটস নিট অ্যান্ড ক্লিন। So overall, I think this particular phone is at the perfect condition, and the best part of this phone is definitely the 256GB variant. কারণ আপনারা আমাকে XS Max 64GB ভ্যারিয়েন্ট এর আগে কিনতে দেখেছেন, বাট 64GB ভ্যারিয়েন্টটা অনেকের জন্য কম হয়ে যায়। সো এটা যেহেতু 256GB ভ্যারিয়েন্ট, সো ইট উইল ডেফিনেটলি বি আ ভেরি গুড ডিভাইস ফর দ্য পিপল যারা আপনারা 256GB ফোন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে। তো রাকিবুল ভাই, আমরা আপনার ফোনটা আমাদের পছন্দ হয়েছে, আমরা এই ফোনটি আপনার থেকে নেব। তো আমরা যেহেতু নিচ্ছি এটা কনফার্ম হয়েছে, সো আমরা একটু ফোনের পলিটা তুলে আপনাদেরকে দেখাই যে আসলে ফোনের ওভারঅল বডিটার কি অবস্থা। সো আমরা এখনই ফোনটার পলিটা একটু তুলে ফেলছি। এখানে একটা ম্যাট পলি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ম্যাট পলিটা তুলে ফেলছি এখান থেকে এভাবে। ওয়েল, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিভাইসটা আসলে কতটা ফ্রেশ অবস্থায় বা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে, so yeah, you guys can see that this particular phone is in super condition. আমরা আরেকটা জিনিস চেক করতে চেয়েছিলাম যে এই ফোনটির ব্যাকশেল চেঞ্জ আছে কিনা, এটা চেক করব। সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে না, এই ফোনটির ব্যাকশেল কিন্তু চেঞ্জড নেই, এই ফোনটির ব্যাকশেল অরিজিনাল আছে। কারণ যদি ব্যাকশেল চেঞ্জ হয় তাহলে এটা এরকম রিফ্লেকটিভ হবে না। যদি রিফ্লেকটিভ না হয় তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে এই ফোনের ব্যাকশেল চেঞ্জ রয়েছে। So overall this phone is in super condition and we are definitely going to buy this. আমরা পরিশেষে একটু বক্সটা চেক করব। সো আমরা বক্সটা দেখতে পাচ্ছি, here is the box. বক্স ডুপ্লিকেট হয় আপনারা জানেন, সো আমরা বক্সটাকে একটু চেক করে দেখব। ইটস মেড অফ পেপার। সো যেহেতু কাগজ দিয়ে বানানো, তার মানে এই বক্সটি কোনো ডুপ্লিকেট বক্স নয়। এর পাশাপাশি আমরা বক্সটি দেখতে পাচ্ছি, this is paper, this is not plastic, so this is original box. And here comes some paperwork that comes with the phone as well. So দর্শক, আমরা রাকিবুল ভাইয়ের কাছ থেকে ফোনটি কিনছি এবং আমরা ফোনটাকে এখন রিস্টার্ট দেব, অর্থাৎ রিসেট করব। রিসেট করার পরে আমরা এই ফোনটিকে সেট আপ করবো এবং পরবর্তীতে আমরা ভাইয়ার কাছ থেকে এই ফোনটি কিনে নেব। তো দর্শক, আমরা ফোনটিকে রিসেট করে দিচ্ছি এখনই। আমরা এখান থেকে রিসেটে যাচ্ছি, ইরেজ অল কন্টেন্ট সেটিংসে যাচ্ছি, আমরা কন্টিনিউ দিচ্ছি, ইরেজ আইফোন করে দিচ্ছি। তো ভাইয়া আপনি আপনার পাসওয়ার্ডটা একটু দিয়ে দিন এখানে। সো দ্য পাসওয়ার্ড ইজ ডান। এখন আমরা অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা দিব। ভাইয়া আপনি একটু অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন। ভাইয়া অ্যাপেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছে, সো আমাদেরকে একটু মনে করতে হবে সময় নিয়ে। আমরা মনে করে অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা দিয়ে তারপরে ফোনটা রিসেট করব। আপনারা সাধারণত খেয়াল রাখবেন এই বিষয়টা, কারণ অ্যাপেল আইডি পাসওয়ার্ড যদি একবার ভুলে যান তাহলে এই ফোনটা কিন্তু আইক্লাউড লক হয়ে যাবে। আপনার নিজের অ্যাপেল আইডি পাসওয়ার্ড আপনি ভুলে গেলে আপনার কাছেই আপনার ফোন আইক্লাউড লক হয়ে যাবে। মানুষ ভাববে যে এই ফোনটা চুরি করা, যদিও এটা চুরি করা না, বাট এটা একটা চরম স্ট্রাগল। এবং এটা আপনি দেখবেন যে কোনো প্রকার কোনো দোকানে গিয়ে আপনি যদি আনলক করতে চান, সেটাও আপনার কাছে প্রায় অনেক টাকা দাবি করা হচ্ছে, এরকম একটা বিষয়। কাজেই আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবে কোনো সিচুয়েশনে আপনারা যাতে আপনাদের অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা ভুলে না যান। অবশ্যই কোনো একটা ডায়েরিতে নোট করে রাখবেন বা কোনো একটা অনলাইন নোটে, গুগল কিপ হতে পারে, যে কোনো একটা নোটে আপনারা এটাকে অবশ্যই স্টোর করে রাখবেন।
সো দর্শক, আমরা এই আইফোনটি ভাইয়ার কাছ থেকে কিনে নিচ্ছি। সো আমরা সব কিছু করে ফেলেছি, আমরা আমাদের অ্যাপেল আইডি লগ ইন করেছি, যা যা চেক করা লাগে সব চেক করেছি এবং আমাদের সবগুলো পরীক্ষায় এই ফোনটি উত্তীর্ণ হয়েছে। তো আমরা এখন ভাইয়াকে যে টাকাটি দেওয়ার কথা সেই টাকাটি আমরা ভাইয়া বুঝিয়ে দিলাম। তো ভাইয়া আপনি একটু টাকাটা গুনে নেন। তো দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে আমরা মোহাম্মদপুর থানায় এসে আমরা রাকিবুল ভাইয়ের সাথে দেখা করে তার ফোনটি চেক করে আমরা তার কাছ থেকে কিনলাম। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কিনতে চাচ্ছেন, তারা ঠিক আমাদের এই নিয়মগুলো ফলো করে কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কিনে নিতে পারেন। এবং আপনারা যারা আমাদের কাছ থেকে আইফোন নিতে চাচ্ছেন, তারা চাইলে এই ফোনটি যদি কেউ নিতে চান, সে আমাদের সাথে অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোনটি নিতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আমরা রাকিবুল ভাইয়ের কাছ থেকে ওনার অভিজ্ঞতার ব্যাপারে জানবো, যে উনি যে এই ফোনটি আমাদের কাছে বিক্রি করলেন, এই অভিজ্ঞতাটা ওনার কেমন ছিল, অথবা দর্শকদের উদ্দেশ্যে যদি রাকিবুল ভাইয়ের কিছু বলার থাকে সেটা রাকিবুল ভাইকে বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আসলে ভাইয়া আপনার ফোনটা যেভাবে কিনছেন, আমি কিন্তু ফোনটা যখন কিনছি আমি এইভাবে অত কিছু ট্রাই করে দেখি নাই যে আসলে একটা ফোন কিনতে হইলে এত কিছু চেক করা লাগে কিংবা এত হ্যাঁ, কিছু দেখা লাগে একটা ফোনের বিষয়ে। জি, তো যাক, আপনার কাছে আসলে আপনার ভিডিওগুলো দেখে আমি অনেকটা আগে যেটা চেক করছি সেটা আসলে এইসব আপনাদের অনেকেরই ভিডিও আমি যেগুলো দেখি এদের থেকেই শিখা আসলে চেক করলাম। তো আলহামদুলিল্লাহ এই কয়েকদিন ফোনটা ব্যবহার করে আমি নিজেও মজা পাইছি। মানে ভালো লাগছে ফোনটা ব্যবহার করে। তো আশা করি যে ব্যবহার করবে ভালো একটা অভিজ্ঞতা হবে আশা করি এই ফোনটা থেকে। আর হচ্ছে পরবর্তীতে আমি যদি ফোন কিনি তাহলে সব সময় ট্রাই করবো আপনার থেকেই নেওয়ার জন্য এটা। আর জি। আমি যেহেতু মডেল চেঞ্জ করব, পরের মডেলটা আপনার থেকে নেওয়ার চিন্তা ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ আছে ভাইয়া ভাইয়া। আপনাকে। তো ভাইয়া যে এই ভরসাটুকু আমাদের উপরে করে, এটা আমাদের জন্য বিশাল বড় একটা প্রাপ্তির জায়গা। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কখনো আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।